আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো অস্টিও আর্থ্রাইটিস বা হাঁটুর ক্ষয়। অস্টিও আর্থ্রাইটিস কেন হয়? সাধারণত বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাঁটুটি ক্ষয় হতে শুরু করে এবং এই ক্ষয়টি যখন তীব্র পর্যায়ে পৌঁছে যায় তখনই সেটিকে আমরা বলে থাকি অস্টিও আর্থ্রাইটিস বা হাঁটুর ক্ষয়। সাধারণত এটি বয়স্কদের বেশি হয়, তবে যে কোনো বয়সে এই রোগটি হতে পারে। অস্টিও আর্থ্রাইটিস প্রিভেন্ট করার জন্য আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে হাঁটুর একটি ব্যায়াম। হাঁটুর এই ব্যায়ামটিকে আমরা বলে থাকি কোয়াড্রিসেপস স্ট্রেংথেনিং এক্সারসাইজ। এই ব্যায়ামটি যদি আমরা রেগুলার করে থাকি তাহলে আমাদের কোয়াড্রিসেপস মাসেলগুলো স্ট্রেংথেনিং হয় বা কোয়াড্রিসেপস মাসেল শক্ত হয়। এই মাসেলটি যদি আমাদের শক্ত হয় তাহলে আমাদের হাঁটুটি অনেক বেশি স্ট্যাবল থাকে। এই স্ট্যাবিলিটির কারণে আমরা হাঁটুটিকে অস্টিও আর্থ্রাইটিসের হাত থেকে মুক্তি দিতে পারি। এছাড়াও যদি কারোর অস্টিও আর্থ্রাইটিস বা হাঁটুর ক্ষয় হয়ে থাকে তাহলে আমরা যেটি করে থাকি সেটি হলো বিভিন্ন ধরনের ওষুধ এবং রিহ্যাবিলিটেশন ম্যানেজমেন্ট। রিহ্যাবিলিটেশন ম্যানেজমেন্টের মধ্যে শর্ট ওয়েভ ডায়াথার্মি, আল্ট্রাসাউন্ড থেরাপি ইত্যাদি আমরা প্রয়োগ করে থাকি। এছাড়াও সর্বাধুনিক যে চিকিৎসাটি আমরা এখন করে থাকি তা হলো পিআরপি চিকিৎসা বা প্লেটলেট রিচ প্লাজমা থেরাপি। এই প্লেটলেট রিচ প্লাজমা থেরাপি সেলুলার রিজেনারেশন, নিওভাস্কুলারাইজেশন এবং অ্যাঞ্জিওজেনেসিসের মাধ্যমে হাঁটুর ক্ষয়টিকে সারিয়ে তোলে। ফলে হাঁটুতে যে অস্টিও আর্থ্রাইটিস বা হাঁটুতে যে ক্ষয় হয়েছে সেই ক্ষয়টি রিভার্স হয় এবং এটিকে আমরা বলে থাকি রিজেনারেটিভ মেডিসিন। বর্তমানে উন্নত বিশ্বে এই পিআরপি থেরাপিটি বহুল প্রচলিত এবং আমরা বাংলাদেশেও এটি শুরু করেছি। ফলে আপনাদের কারোর যদি অস্টিও আর্থ্রাইটিস বা হাঁটু ক্ষয় হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা একজন নিকটস্থ ফিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ ডক্টরের সাথে যোগাযোগ করুন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।